কি ভাবছেন বলুন তো বসে বসে? নিরামিষের দিনে কি রান্না করা যায়? তাহলে শুধু দুফালি মিষ্টি কুমড়ো লাগবে। এভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল, একটু কালো জিরে আর হিং ফোড়নে দিয়ে দিলাম। এবার ওই ডুমডুম করা মিষ্টি কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। তাহলে মিষ্টি কুমড়োগুলো একদম নরম হয়ে যাবে। বিশ্বাস করুন, এই মিষ্টি কুমড়ার ধোকাটা না মোচার ধোকার স্বাদকেও হার মানাবে। মোচার ধোকা করা কত খাটনি বলুন তো, কিন্তু মিষ্টি কুমড়ার ধোকাটা একদমই ইজি। এখানে ছোলার ডাল 1 কাপ নিয়ে আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে আমি জল ছড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। সুন্দর করে মিহি একটা পেস্ট করে নেব। সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে দেখুন মিষ্টি কুমড়োগুলো ঢাকা দিয়ে রাখার কারণে সুন্দর নরম হয়ে গেছে। খুন্তি লাগালেই বুঝতে পারবেন মিষ্টি কুমড়োগুলো নরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ম্যাশার দিয়ে ভালো করে আমি মিষ্টি কুমড়োটাকে কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে নেব। এখানে যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে নামিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারের জারে যে ছোলার ডালটা বেটে রেখেছি ওটা এর মধ্যে অ্যাড করে দেব। একদম কম ঝামেলায় খুব সুস্বাদু একটা রান্না নিরামিষের দিনে আপনারা করে খেতে পারেন। মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আপনারা ঠিক একই প্রসেসে রান্না করে দেখবেন, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। তো যাই হোক, এবার ডাল আর মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে মিশিয়ে নেবার পর আমি তো মিষ্টি কুমড়োর মধ্যে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাডই করেছিলাম, তাই ছোলার ডালটা যেহেতু দিলাম তাই লবণের পরিমাণটা একটু কম হয়ে যাবে মনে হওয়াতে পরিমাণ মতন সামান্য আরেকটু লবণ আর একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ মিষ্টি কুমড়াও মিষ্টি থাকে, আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা আমারই মতন একটু চিনি অ্যাড করে দেবেন। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে নেড়ে চেড়ে ওই যে আমরা ধোকার যেরকম পুর বানাই ঠিক ওরকমভাবে ডালটাকে মিষ্টি কুমড়োটাকে শুকিয়ে নিতে হবে। যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে দেখেই বোঝা যাবে যে মিষ্টি কুমড়াও আর ডালের ডোটা রেডি হয়ে গেছে, তখন একটা থালার মধ্যে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই মিষ্টি কুমড়োর ডোটাকে নামিয়ে নিতে হবে। এবার গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে ছড়িয়ে নিতে হবে থালার মধ্যে। কি বন্ধুরা, রেসিপিটা খুব সহজ আর ইজি না? এবার খুব সুন্দর করে যেভাবে ধোকার পিস কাটি আমরা ঠিক সেইভাবে লম্বা করে তারপর 4 কোনা বরাবর বরফি আকারে সুন্দর করে কেটে নেব সবগুলো পিসকে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে সবাইকে পরিবেশন করে খাইয়ে দেখবেন, নিজে খেয়ে দেখবেন সববার ভীষণ ভালো লাগবে। তাই নিরামিষের দিনে এবার বানিয়েই ফেলুন এই মিষ্টি কুমড়ার ধোকা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সবগুলো আমি টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে হাই হিটে প্রথমে ধোকাগুলোকে ছেড়ে দিতে হবে। মিনিট 2 ধোকাগুলোকে প্রথমে হাই হিটে রেখে তারপর ধোকাগুলোকে উল্টে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে ধোকাগুলোর ভিতর অবধি সুন্দর ভাজা হয়ে যাবে। প্রথমে কিন্তু হাই হিটে দিতে হবে, না হলে কিন্তু ধোকাগুলো ছেড়ে ছেড়ে আসবে। প্রথমে হাই হিটে দিয়েই একবারে মিষ্টি কুমড়োর ধোকাগুলো দিয়ে মিনিট 2 অপেক্ষা করতে হবে খুন্তি না লাগিয়ে। তারপর যখন এক পাশ হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেবার পর তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে সবগুলো ধোকাকে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বিশ্বাস করুন ভাজতে ভাজতেই 5-6টা ধোকা ওখান থেকেই শেষ হয়ে গেল। এতটাই টেস্টি হয়েছে। মোচার ধোকার স্বাদকেও যেন হার মানিয়ে দিচ্ছে এই মিষ্টি কুমড়ার ধোকাটা। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কড়াই যে তেলটা পড়ে রইল তার মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2-3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব টুকরো করে নেওয়া কিছু আলু আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে আলুটাকে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। আলুটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাতে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার কিছু বেসিক মশলা এতে অ্যাড করে দেব, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর হলুদ। ব্যাস সব দিয়ে এবার সুন্দর করে 2 মিনিট ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষতে দেব মিনিট 3-4।
আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। নিরামিষের দিনে অনেকেই বুঝে পায় না কি রান্না করে কি খাওয়াবে, তাই এরকম একটা সুস্বাদু রেসিপি আমি চাই না সবাই স্কিপ করে যাক, অবশ্যই যেন সবাই দেখে। তাই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিন প্লিজ। তো এবার দেখুন মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি জল ঢেলে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেব যাতে ধোকাগুলো আমার ঝোল টেনে নিলেও বেশ খানিকটা ঝোল থেকে যায়। ধোকাতে কিন্তু সবসময় জল টানে, তাই অবশ্যই একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেই জল অ্যাড করবেন। এবার ভালো করে জলটা ফুটে গেলে ধোকাগুলো আমরা অ্যাড করে দেব একে একে। যদি আপনারা ভাজা খেতে চান 2-4টে গরম ভাজাও খেয়ে নিতে পারেন, কিন্তু মন্দ লাগে না ভাজা খেতে। যাই হোক, ঝোলটা ফুটতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, কারণ লবণটা আমি আগে অ্যাড করেছিলাম না, ভুলে গেছিলাম। তো লবণটা অ্যাড করে দেবার পর ঝোলটা ভালো করে ফুটে গেলে ধোকাগুলো অ্যাড করে দিয়ে এখানে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নেব। এখানে সমস্যা নেই, ডাল বাটা দিয়ে আমরা যেহেতু ধোকা বানিয়েছি, ধোকা গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তাই মিনিট 4-5 আপনারা সুন্দর ফোটাতেও পারেন। ভালো করে ফোটালে ধোকার ভিতরে ভালো করে রসও ঢুকবে এবং ধোকাগুলো খেতে আরও সুস্বাদু হবে। ভালো করে ফুটিয়ে নেবার পর শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব আমরা গরম মিষ্টি কুমড়ার ধোকা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এভাবে দেখুন তো গরম ধোকার রেসিপি বানালে নিরামিষের দিনে কেমন হয়, আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো একবার অবশ্যই ট্রাই করুন। টাটা বন্ধুরা, আজ এই অবধি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিরামিষের দিনে। কি খাবেন না মনে করে ঝটপট মিষ্টি কুমড়ার ধোকা রেসিপিটা বানিয়েই ফেলুন। তো টাটা, বাই বাই।